হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের সাথে ইউকের একটা নতুন ব্লগ শেয়ার করছি। জাস্ট দুদিন হলো ইন্ডিয়া থেকে সবাইমাত্র ছুটি কাটিয়ে এখানে এসেছি, তাই জন্য ঘরে সেইভাবে বাজারও করা নেই। 2 মাস ধরে না থাকায় ঘরে সেরম কিছু মজুতও ছিল না। অত ঘন্টা ফ্লাইট জার্নি আর লোকাল কনভেন্স মিলে বসে থাকার পর যা ঘুম পাচ্ছিল, সে ঘুম যেন আর ছাড়ছেই না। আজ তাই জন্য সকালে ঘুম থেকে উঠতেও একটু বেলা হয়ে গেছে, তাই জন্য ঘরে আর ব্রেকফাস্ট কিছু বানাইনি। আমাদের পাড়াতেই লর্ড ক্যারাডক বলে একটি রেস্টুরেন্ট আছে। এখানে স্বাভাবিকভাবেই সব জায়গাতেই ব্রিটিশ ব্রেকফাস্টটা অ্যাভেলেবেল, তবে এখানে যতবারই এসেছি ততবারই দেখেছি মোটামুটি 10 থেকে 11 পাউন্ডের মধ্যে 3 জনের বেশ ভালো পেট ভর্তি ব্রেকফাস্ট আপনি পেয়ে যাবেন। আর সাথে থাকবে 1.99 পাউন্ডে আনলিমিটেড কফি। তবে আনলিমিটেড হলেও এখানকার প্রথম কফিটা খাওয়ার পরে আপনার পেট এতটাই ভরে যাবে যে আপনি সেকেন্ড কাপটা আর খেতে পারবেন না। মানে আমার জেনারেলি সেটাই হয় আর কি। চলুন ভেতরে ঢোকা যাক তাহলে। আর ভেতরে ঢুকে আমরা ব্রেকফাস্টের জন্য অর্ডারও দিয়ে দিয়েছি। যতক্ষণ না সেটা আসছে ততক্ষণ এই কফিটা নিয়েছি। এবার কফিটা একটা কেন, যে অনেকবারই যতবার খুশি কফিটা আমরা নিতে পারি। আর এই হচ্ছে সেই ব্রেকফাস্ট অপশানটা, যেখানে আপনি পাবেন বিনস কারি, একটা গ্রিল টমেটো, মাশরুম, হ্যাশ ব্রাউন, হ্যাম আর 2টো ডিমের পোচ। এর সাথে ব্রেডেরও অপশান থাকে, বাট আমি ব্রেড নেইনি। তবে রাজের ব্রিটিশ ব্রেকফাস্টটা পছন্দ নয় বলে ওর একটু অসুবিধা হচ্ছিল। তবে খাবারগুলো কিন্তু জেনারেলি বেশ টেস্টিই ছিল। তবে রাজ যেহেতু পছন্দ করে না, তাই জন্য ওর একটু প্রবলেম হচ্ছিল। ও বাঙালি খাবারটাই বেশি পছন্দ করে। যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম একটু টেস্কোর কাছে। ওই যে দেখুন দূরে টেস্কো দেখা যাচ্ছে। টেস্কোতে এই কারণেই যাব, কারণ আজ বিকেলে যাব একটু অরুণিমাদের বাড়িতে। আজ অরুণিমা একটা গেট টুগেদারের অ্যারেঞ্জ করেছে, কারণ কলকাতায় আমরা ছাড়া ওর বিয়েতে কেউই এখান থেকে যেতে পারেনি। তাই জন্য আজকে ওর বাড়িতে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে অরুণিমা। আর আমার ওপর দায়িত্ব পড়েছে ফ্লাওয়ার বাকেটটা বানানোর জন্য। আর তাই জন্য এইসব জিনিসগুলো টেস্কো থেকে কিনে নিয়ে আসলাম। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কীভাবে বানাবো, কারণ কোনোদিনও তো বানাইনি। তারপর এদিক ওদিক সেদিক চিন্তা করে কোনো রকম একটু আইডিয়া বার করে কিছুটা ইউটিউব দেখে তারপরে জিনিসটা লাস্ট অবধি দাঁড় করিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। এই হলো বাকেটটার ফাইনাল লুক। সমস্তটা হওয়ার পর বেশ ভালোই লাগছে দেখতে। আর এখন দুপুর 3টে মতো বাজে, আর ঘন্টা 3 পর আমরা রেডি হয়ে বেরোবো। আমরা রেডি এখন যাওয়ার জন্য। পুরো বকেট আছে, কি আছে দেখি বকেটে। বকেটে চকলেটস আছে, ক্যান্ডেল আছে, কার্ড আছে, ফ্লাওয়ার তো আছে, শ্যাম্পেন আছে। ভালো আছে সাজানোটা। খুব সুন্দর আছে। দূর থেকে একটা আমরা এই হলো আমাদের নিউ ম্যারিড কাপল। বেশ সুন্দর মানিয়েছে দুটিকে, তাই না? আমরা অবাক হয়ে গেলাম, এই দুজনে মিলে এত লোকের আয়োজন নিজে হাতে করেছে। সত্যি হ্যাটস অফ ওদেরকে। যতক্ষণ ছিলাম পুরোটাই বেশ বিয়েবাড়ি বিয়েবাড়ি ফিল হচ্ছিল। আর রান্নাবান্নার কথা আর কি বলবো,
স্টার্টারেই যে কত আইটেম করেছিল, সুইট কর্ন থেকে শুরু করে চিকেন, পনির, ফ্রেঞ্চ ফ্রাই এসব তো ছিলই, আর মেন কোর্সেও কম কিছু ছিল না। বিরিয়ানি, তন্দুরি রুটি, রায়তা, চানা মশলা, পনির মশলা, ফিরনি, আরও অনেক কিছু। স্টার্টার খাওয়ার পর সবাই একটু গল্পগুজব করার পরে আমরা তখন রেডি ডিনার করব বলে। মেন কোর্সে তখন বিরিয়ানির র্যাপটা সবে খোলা হয়েছে, আর সাথে কি অপূর্ব গন্ধ। আসলে এখানে তো এই কলকাতা স্টাইল বিরিয়ানিটা আপনি কোনো মতেই পাবেন না, ঘরে বানানো ছাড়া কোনো অপশান নেই। আর অরুণিমা এত সুন্দর বানিয়েছিল, 3-4টে ট্রে, দেখেই বুঝতে পারছেন সে দেখতে যতটা না সুন্দর, খেতে তার আরও সুন্দর হয়েছিল। আমি তো শুধুমাত্র সত্যি কথা বলতে বিরিয়ানিটা ছাড়া অন্য কিছু ট্রাইই করিনি, কারণ সব পাওয়া যাবে ওখানে, এই বিরিয়ানিটা খুঁজলেও পাওয়া যাবে না। অরুণিমা ছবি তুল, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? খারাপ না? আচ্ছা ভাইয়া কি বাংলা বোঝে? बोल नहीं पाते हैं ना, बोलते पारे अल्प स्वल्प বাংলা বলতে পারে? ও তারা তো কোনো চাপ নেই। অপূর্ব হয়েছে ওই না, প্রত্যেক কটা রান্না খুব ভালো হয়েছে, কিন্তু আমি খালি বিরিয়ানি খেয়েছি, আর কিছু খাইনি। খালি বিরিয়ানি খেয়েছি, বাকিগুলো শুনেছি টেস্ট ভালো হয়েছে কিন্তু খাইনি। না একটু পনির খেলাম, ভালো লেগেছে। তুমি ওরকম খেয়েছো, শেখরদাকে দেখো একটা ছোট্ট একটা প্লেট দিয়ে খালি ও এক ট্রে বিরিয়ানি খেলো, আর আপনি শুধু একটা থালায়। তুমি শেখরদা দেখলে কি খেলো? বেড়াল ঠিক হতে পারেনি, বলো? দেবো একটু স্যালাড না, এই যে খাচ্ছি, এটাও ভালো। রাত অনেক হলো, খাওয়া দাওয়া শেষে সবাই ছবি তুলে এবার সবার বাড়ি ফেরার পালা। আমরাও বেরোবো এবার। ওদের বিবাহিত জীবন সুখের হোক, খুব ভালো কাটুক, আনন্দ কাটুক, এই কামনাই রইল। আর ব্লগটাও এবার এখানে শেষ করব। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে আসি, সবাইকে টাটা।